ডিয়ার স্টুডেন্টস, কথা বলছি ফিনল্যান্ড নিয়ে এবং 2027 স্প্রিং ইনটেকের জন্য একটি ইনস্টিটিউশন নিয়েই কথা বলবো আজ, যেখানে আপনারা বোথ ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট সাবজেক্ট খুবই লিমিটেড থাকবে। নর্মালি সাবজেক্টগুলো পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ম্যানেজমেন্ট, নার্সিং, এই সকল সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে অ্যাপ্লিকেশন ফি থাকবে 100 ইউরো এবং টিউশন ফিটি থাকবে 9,500 থেকে 10,500 এর মধ্যেই পেয়ে যাবেন, যেটা ইয়ারলি। বাট আপনাদেরকে এই ফুল টিউশন ফিটা ডিপোজিট করতে হবে আপফ্রন্ট। সো এখানে টিউশন ফি ভিসার পরে দিয়ে এই কথা বলার সুযোগই থাকছে না। এবং এর পাশাপাশি যারা পিজিডি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবেন কিংবা মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবেন, খেয়াল রাখবেন যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি হলে আপনাদেরকে অবশ্যই 2 বছরের জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে আপনাদের রিলেটেড সাবজেক্টের সাথে ম্যাচ করে। এবং এর পাশাপাশি আরও কিছু কোশ্চেন থাকে, তার মধ্যে খুব প্রায় সময় যে কোশ্চেনটা আসে যে উইদাউট আইএলসে অ্যাপ্লিকেশন করা যাবে কি না। হ্যাঁ, এখানে উইদাউট আইএলসে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে কিছু পিজিডি প্রোগ্রামগুলোতে, যেগুলো 31 জুলাইতে ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোর ডেডলাইন ছিল। এবং সেখানেও আপনারা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারতেন। বাট সেক্ষেত্রে হবে কি যে আপনাদের আইএলস লাগছে না, মিডিয়াম ইনস্ট্রাকশনেরও প্রয়োজন নাই, বাট মিনিমাম 3 বছরের আপনাদের ব্যাচেলার কিংবা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং পাশাপাশি 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং একটা ইন্টারভিউ ফেস করতে হবে। সো ইন্টারভিউ ফেস করতে হবে বলতে যে আমরা অ্যাডমিশনটা খুব সহজে পেয়ে যাব আইএলস না থাকলে, ঠিক এমনটি নয়। যে সকল স্টুডেন্ট আছেন যারা আইএলস দিলে ওভারঅল ব্যান্ড স্কোর 6 পাওয়ার মতো অ্যাবিলিটি থাকে কিংবা থাকবে, ওই সকল স্টুডেন্টদেরগুলোর কাছেই আমি বলবো যে অ্যাপ্লিকেশন করতে। কারণ আমরা সহজে বুঝে যাই কি যে উইদাউট আইএলসে অ্যাপ্লিকেশন করা যাবে, তার মানে আমি ইজিলি অ্যাডমিশনটা পেয়ে যাব, ঠিক তেমনটি না। এবং এর পাশাপাশি ফিনল্যান্ডে আমরা আরও একটি বিষয় জানি যে এরা একাডেমিক প্রোফাইলের পাশাপাশি কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা খুব স্ট্রংলি দেখে। সো আজকের এই ভিডিওতে না হয় আমি পরবর্তী আরও একটা ছোটো ক্লিপ দিয়ে ফাইন্যান্সিয়াল পার্টটা আপনাদেরকে আমরা ট্রাই করব বুঝিয়ে দেওয়ার। এবং সেটা নর্মালি যদি আমি খুব ছোট করে বলতে চাই যে মেইন অ্যাপ্লিকেন্টদের স্পন্সরশিপটা সেটা 9,600 মতো ইউরো আপনাকে দেখাইতে হবে। যারা স্পাউস থাকবে 7,320 এবং চাইল্ড থাকলে ঠিক এইভাবেই আপনাদেরকে আলাদার 7,320 এই পরিমাণ ইউরো দেখাতে হবে, যেটা লাস্ট 6 মান্থ যাবত। এর পাশাপাশি আরও আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, সেগুলো নিয়ে পরবর্তী কোনো টপিক্সে কিংবা ভিডিওতে আমি চেষ্টা করব আলোচনা করার। সো ভালো থাকবেন।